না মার্কেটে গিয়েছিলে, তো শপিং না করে চলে এলে? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আমার কিছু পছন্দ হয়নি, তাই চলে এসেছি। আচ্ছা, তুমি যে সবসময় শুয়ে বসে কাটাও, তুমি যে ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস করছো, সেটা দেখাশোনা করা লাগবে না? সব কি অন্যের উপর ছেড়ে দিলে হবে? আরে না, আমাদের ম্যানেজার খুব বিশ্বস্ত। একদিন দেখবে তোমার জমিতে ফসল আছে ঠিকই, কিন্তু জমির মালিক আর তুমি নেই। মার্কেট থেকে এসে তুমি কি শুরু করেছো এসব? আচ্ছা, আমাকে আরেকটা কথা বলো তো। কি কথা বলো? তুমি সৈকতকে কেন রেখেছো আমাদের বাসায়? কেন? কাজ করার জন্য। যখনই ও আমার সামনে পড়ে তখনই দেখি ও বই নিয়ে পড়ছে। কি? হ্যাঁ, যা বলছি তাই। ও তাড়াহুড়ো করে কাজ করে, আর সব কাজ শেষ না করে ও বই নিয়ে পড়তে বসে। তুমি এখনই যাও, গিয়ে ওকে 2-3টা থাপ্পড় মেরে আসো। ওর কাজের প্রতি কোনো মন নেই। টাকা কি ওকে এমনি এমনি দিবা? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আরে এই চাকর, আমি তোকে এখানে কাজের জন্য রেখেছি নাকি পড়ালেখা করার জন্য রেখেছি? কাজ ফেলে রেখে তুই এখানে বই পড়ছিস? স্যার, আমার সব কাজ শেষ, এখন আমার অবসর সময়, তাই একটু বই পড়ছিলাম। চাকরের আবার অবসর সময়? তোর কি মনে হয় তুই পড়ালেখা করে বড় অফিসার হয়ে যাবি? হ্যাঁ স্যার, আমাকে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তারা তো আর বেঁচে নেই, তাই তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি লেখাপড়া করছি। আচ্ছা, তোর মতো গরিবরা যদি বড় অফিসার হয়ে যায় তাহলে আমাদের বাসায় কাজ করবে কে? আর তোর কোনো যোগ্যতা আছে বড় অফিসার হবি? যা গিয়ে কাজ কর। স্যার, বললাম তো আমার সব কাজ শেষ, আমাকে একটু বই পড়তে দিন। তুই আমার কথা শুনবি না তাহলে? আমার বাড়ি থেকে আমার খেয়ে আমার পড়ে তুই আমার কথাই মানবি না? বল, আর বই পড়বি না? কে বলিস না কেন? আর নেক্সট টাইম যদি তোকে বই নিয়ে পড়তে দেখি তাহলে তোর খবর আছে। আকাশ, জি ম্যাডাম। সৈকত কোথায়? ও কাজে আসেনি তাই না? এসেছিল ম্যাডাম, আপনাদের পাশে যে জমিটা আছে ও ওখানে গেছে। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে কেন যাচ্ছ, ও বলেছে আমি পড়তে যাচ্ছি, কিছুদিন পরে নাকি ওর পরীক্ষা। পড়তে গেছে মানে? আচ্ছা, তুমি ওই দিন ওই চাকরটাকে কিছু বোঝাওনি? কেন, কি হয়েছে? সেদিন তো আমি ওকে অনেক শাসন করেছিলাম, মেরেছিলামও। তাহলে ও তোমার কথা কেন শুনলো না? আবার কি হয়েছে? আর এইভাবে চেঁচাচ্ছ কেন? ওকে তো কাজের জন্য রাখোনি, ওকে তো পড়ার জন্য রেখেছো তাই না? কি? দাঁড়াও, তোমাকে আর যেতে হবে না, আজকে আমিই যাব ওকে উচিত শিক্ষা দিতে। আকাশ, আকাশ! জি স্যার। তুই তোর ম্যাডামের সাথে যাবি, আর তোর ম্যাডাম যা কিছু বলে তাই করবি। আচ্ছা ঠিক আছে।
যা, তোর ম্যাডামের সাথে যা। জি স্যার। কথা কানে যায়নি না? বুঝেছি ম্যাডাম, আগামী 1 মাস পর আমার পরীক্ষা। আমি যদি এখন পড়াশোনা না করি তাহলে আমার রেজাল্ট খারাপ হবে, আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার বাবা আমার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না। তোর মা বাবার স্বপ্নের গোষ্ঠী কি নাই? তুই আমাদের বাসায় কাজ করতে এসেছিস আর কাজ করবি? ম্যাডাম, আমি তো কখনো কাজে ফাঁকি দেই না, আমি শুধু ফ্রি টাইমে একটু পড়ি। লেখাপড়া লেখাপড়া লেখাপড়া, এই তোদের মতো গরিবরা যদি লেখাপড়া করে তাহলে আমাদের মতো বড় লোকদের বাসায় কাজ করবে কে? ঠিক আছে ম্যাডাম, আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু দুবেলা খেতে দিবেন আর অবসর সময়ে একটু পড়তে দিবেন। তোকে আমি আর কাজে রাখবো না, আর লেখাপড়া দাঁড়া তোকে শেখাচ্ছি। আকাশ, মার মার ওকে, মেরে হাত পা ভেঙে দে। যা আমার চোখের সামনে থেকে, আর কাজের জন্য তোকে আমার বাসার ধারের কাছে যেন আর না দেখি। ম্যাডাম, ম্যাডাম এমনটা করবেন না ম্যাডাম, আমাকে কাজ থেকে বের করবেন না ম্যাডাম। আমি অনেক কষ্ট করে আপনাদের বাসায় কাজ নিয়েছি ম্যাডাম, আমি যদি কাজ না করতে পারি ম্যাডাম আমার বাবা আমার স্বপ্ন পূরণ করতে পারবো না ম্যাডাম। কে আপনি? আমাকে তুমি চিনবে না, কারণ আমি এলাকাতে থাকি না, কিন্তু আমি দূর থেকে তুমি কাদের কাছে ছোট হচ্ছ? ওরা কি জানে বইয়ের মূল্য কি? ওরা কি জানে গরিবের স্বপ্ন কি? ওরা কি জানে জানো? মানুষকে কিভাবে ছোট করতে হয়। ওরা মানুষকে ঘৃণা করতে জানে, ভালোবাসতে জানে না। ওরা মানুষের ভালো মোটেও দেখতে পারে না, মানুষের ভালো দেখলে ওদের হিংসে হয়। তোমার মা বাবার স্বপ্ন তোমাকে পূরণ করতেই হবে। তুমি আজ থেকে আমার কাছে থাকবে, তোমার লেখাপড়া করতে যত টাকা লাগে আমি দিব। কিন্তু আমার জন্য আপনি এত কিছু কেন করবেন? কেন করব তাই না? তোমার মতো আমার একটা ছোট ভাই ছিল, কিন্তু গত 8 মাস আগে ও ব্লাড ক্যান্সারে মারা গেছে। আমার সেই ছোট ভাইটি পৃথিবীতে নাই, আজ থেকে তুমি আমার ছোট ভাই।
তুমি এই সমাজের কথা কানে না নিয়ে আজ থেকে তুমি তোমার লক্ষ্যের দিকে পা বাড়াও। তোমার বিপদে যখন এই সমাজ তোমার পাশে ছিল না, তখন এই সমাজের কথা তুমি মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। নাও, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও, তুমি তোমার সেরাটা দিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। যে সমাজ তোমাকে নিয়ে মজা করতো, সেই সমাজকে তুমি দেখিয়ে দাও যে চেষ্টা করলে সবই সম্ভব। একটা কথা মনে রেখো ভাই, সহজ জিনিস খুব সহজেই পাওয়া যায়, কিন্তু দামি জিনিস অনেক কষ্ট অর্জন করতে হয়। আজ থেকে শুরু হবে তোমার স্বপ্ন জয়ের লড়াই। এ দেখো, সেন্ট্রাল ব্যাংক থেকে চিঠি পাঠিয়েছে। আমরা ব্যাংক থেকে যে টাকা লোন নিয়েছিলাম তা যদি আগামী 15 দিনের ভিতর পরিশোধ করতে না পারি, তাহলে আমাদের সকল সম্পত্তি নিলামে ওঠানো হবে। তোমাকে আমি সবসময় বলে আসছি, ব্যবসাগুলি তুমি নিজে দেখাশুনো করো, তা না তুমি অন্যের উপর ছেড়ে দিয়ে রেখেছো। ওদিকে ওরা টাকা পকেটে পড়ে টাকার পাহাড় তৈরি করছে, আর এদিকে আমরা পথের ফকির হতে বসেছি। দেখো, এখন বেশি কথা বলার সময় না। আমি কিছু বললেই তো বেশি কথা হয়ে যায়। এখন দাও, কিভাবে দিবে 15 দিনের ভিতরে টাকা? আমি চললাম। নিশু, এখানে বসো। কি হয়েছে বলো। কি করা যায় বলো তো? 15 দিনের ভিতর তো এত টাকা আমি ব্যবস্থা করতে পারবো না। যদি 1-2 মাস সময় পাওয়া যেত, তাহলে কিছু টাকার ব্যবস্থা আমি করতে পারতাম। কাল আমরা ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে ম্যানেজারকে বুঝিয়ে বলি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কালকে আমরা ব্যাংকে যাব। May I come in, sir? Please come in. বসুন। আপনি, তুই? আরে তুমি চিনতে পারছো না? ও তো আমাদের বাসায় সেই কাজের ছেলেটা। দেখুন, এটা একটা অফিস, আর একটা অফিসে এসে কারো পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি না করাটাই ভালো। আমি এই চেয়ারের রক্ষক। চেয়ারে বসা মানুষটাকে না হলেও এই চেয়ারটাকে সম্মান করুন। কি সম্মান করব? তুই কয়েকদিন আগেও আমাদের বাসার কাজের লোক ছিলি, আর আজ তুই এখানে। এটা বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। বিশ্বাস অবিশ্বাসের কথা বাদ দিন, এখানে কেন এসেছেন সেটা বলুন। আর যদি কোনো কাজ না থাকে তাহলে আপনারা আসতে পারেন। আর যদি ব্যাংক রিলেটেড কোনো কাজ থাকে তাহলে সম্মানের সহিত কাজের কথা বলুন। স্যার, আমাদের একটা লোন নেওয়া ছিল, এইটার কাগজপত্র। স্যার, আমাকে আর 2টা মাস সময় দিবেন? আমি 2 মাসের ভিতর সব টাকা পরিশোধ করে দেব। কাগজে দেখতে পাচ্ছি আপনারা টাকা নিয়ে অনেকদিন ধরে ঘোরাচ্ছেন। আপনাদের 15 দিনের ভিতরে সব টাকা পরিশোধ করতে হবে, এটা ব্যাংকের রুলস। আপনারা এখন আসতে পারেন। স্যার, 15 দিনের ভিতরে আমাদের পক্ষে কোনোভাবে টাকা দেওয়া সম্ভব না। প্লিজ স্যার, আমাদের এতটুকু সাহায্য করুন। আজ কেন আমার কাছে সাহায্য চাচ্ছেন? সেদিন তো আমার মাথা গোজার মতো ঠাঁইও ছিল না।
তাই আমার বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য পড়ালেখা করতে চেয়েছিলাম। কই, সেদিন তো আমাকে সাহায্য করেননি। আজ মনে হয় আপনাদের অহংকারের পতন হলো। আমি ব্যাংকের ম্যানেজার, একটা সময় আপনাদের বাড়ি কাজের লোক ছিলাম। আমার স্বপ্ন পূরণ করার জন্য একটু লেখাপড়ার জন্য সময় চেয়েছিলাম। আমি ফ্রি টাইমে একটু বই পড়তাম বলে আপনারা আমাকে অনেক আঘাত করেছেন। শুধু আঘাত নয়, অপমান করেছেন। সেদিন আমি আমার চোখের পানি মুছে এই বুকে পাথর চাপা দিয়ে আমার লক্ষ্যে আমি অটুট ছিলাম। সেদিন যদি আমি আমার লক্ষ্যে অটুট না থাকতাম, তাহলে আজকে আপনারা এখানে এসে আমাকে সার করতেন না। আচ্ছা, আপনারা একটু ভাবুন তো, সেদিন যদি আপনাদের কথা মতো আমি লেখাপড়া ছেড়ে দিতাম, তাহলে কি আজকে এতগুলো মানুষ আমার আন্ডারে কাজ করতো? স্যার, পূর্বের কথা নিয়ে পড়ে থাকবেন না। আমরা অনেক বিপদে আছি, আমাদের অনলি 2টা মাস সময় দিন। ও, আপনারা আমাকে কি বলেছিলেন আপনাদের মনে আছে কি? আমি পড়াশোনা করলে আপনাদের বাসায় কাজ করবে কে? কথায় আছে অহংকার পতনের মূল, যেটা আজকে নিজের চোখে দেখলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, আজ আমি এই চেয়ারে বসে আছি, এটা দেখে কি আপনাদের একটু হিংসা হচ্ছে না? সি স্যার, কি বলছেন? আমাদের তো আরো গর্ব হচ্ছে। কেউ সফল হওয়ার পর কেউ যদি ওই সফলতা নিয়ে অতিরিক্ত প্রশংসা করে, আর যাই হোক, আমরা ঠিকই বুঝতে পারি তার ভেতরে ভেতরে জ্বলছে। শুনুন, আপনাদের মতো কিছু সংখ্যক লোকেরা আছে যারা কখনোই চায় না গরিবরা ভালো পর্যায়ে যাক, ভালো থাকুক। সেদিন যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করতেন, তাহলে আজ আপনাদের আমি হেল্প করতাম। সরি স্যার, আমরা আসলে বুঝতে পারিনি আপনি পড়াশোনাতে এত মনোযোগী ছিলেন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমরা আসলে বুঝতে পারিনি স্যার পড়াশোনা করে এত দূর আসবে। আপনাদের আর বুঝতে হবে না, আর বোঝার টাইমও নেই। আপনারা এখন আসতে পারেন। আর শুনুন, আগামী 15 দিনের ভিতরে ব্যাংকের সব টাকা পরিশোধ করবেন। আর যদি তা না করেন, আপনার সমস্ত প্রপার্টি নিলামে তোলা হবে। So don't waste your time. You may leave now. নাও, তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। তুমি তোমার সেরাটা দিয়ে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও। যে সমাজ তোমাকে নিয়ে মজা করতো, সেই সমাজকে তুমি দেখিয়ে দাও যে চেষ্টা করলে সবই সম্ভব।